এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, এবারে ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন যতটা আলোচনায় সমালোচনায় বা চর্চায়, সেটি কিন্তু ইতিহাসের বিরলতম একটি দৃষ্টান্ত বলা যায়। নির্বাচন কমিশন 15 মার্চ যখন একই সঙ্গে পশ্চিমবঙ্গ ছাড়াও বাকি 4টি বিধানসভার ভোটে নির্ঘণ্ট প্রকাশ করে, তারপর থেকে ঘুরে ফিরে আলোচনায় পশ্চিমবঙ্গ। আর পশ্চিমবঙ্গের প্রথম দফায় শান্তিপূর্ণভাবে ভোট হওয়ার পর দ্বিতীয় দফায় যখন শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন গড়ে প্রায় 93% ভোটার, সেখানেই আলোচনার কেন্দ্রবিন্দু। এবং তারপর আমরা দেখেছি গতকাল রাতে যখন ভোট শেষে বুথ ফেরত সমীক্ষা সামনে আসে এবং সেখানে দেখা যাচ্ছে যে এবারের যা পূর্বাভাস, তাতে দেখা যাচ্ছে যে এবার প্রধান বিরোধী দল রাজ্যের তারা কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে। তো এই বিষয়ে কিন্তু আলোচনা চলছে, তুমুল বিশ্লেষণ চলছে। তো আমাদের সঙ্গে যুক্ত হবেন কলকাতার সংবাদ প্রতিদিন পত্রিকার ডেপুটি নিউজ এডিটর শীর্ষেন্দু চক্রবর্তী। আমরা শীর্ষেন্দু চক্রবর্তীর কাছে জানতে চাইবো যে ঠিক এই যে নির্বাচন কেন অন্যবারের তুলনায় ব্যতিক্রম। শীর্ষেন্দু বাবু, আপনাকে সময় টেলিভিশনে স্বাগত। শীর্ষেন্দু বাবু, আপনি কিভাবে দেখছেন এই নির্বাচনটি? নানা কারণে আলোচিত, সমালোচিত, চর্চিত। আপনার কি মনে হয়, যদি সংক্ষেপে একটু বলেন? স্বাগত আপনাকে এবং আপনার চ্যানেলের প্রত্যেকটি দর্শককে। দেখুন, এবারের নির্বাচনের সব থেকে বড় চমক হচ্ছে পশ্চিমবঙ্গে দুদফার নির্বাচন এবং পুরোটাই শান্তিপূর্ণ। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে এবং বুথ ফেরত সমীক্ষার পর থেকে, যেটা কালকে রাত্রে হয়েছে, তার থেকে দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই বিজেপি সরকার করতে পারে এমন একটা আভাস রয়েছে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, এই বুথ ফেরত সমীক্ষা অধিকাংশ ক্ষেত্রেই মেলে না। আমরা 2024 যদি দেখি, 2026 তো অনেক পরের কথা, 2024 এবং 2021 দুটোর ক্ষেত্রেই দেখবো যেটা বলা হয়েছিল তারা মেলেনি। এবং একই সঙ্গে মনে রাখতে হবে, এবারে বহু বুথ ফেরত সমীক্ষা যারা করে থাকে, বিশেষ করে চাণক্যর মতন সংস্থা, তারা কিন্তু সমীক্ষা প্রকাশ করতে পারেনি। তার প্রধান কারণ, প্রায় 30 থেকে 35% মানুষ মুখ খোলেননি, তারা চুপ করে রয়েছেন। চাণক্য আজকে টুইট করে জানিয়েছে তাদের আজকে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করতে পারে, কিন্তু করেনি এখনো। অর্থাৎ কি ফল হবে, কি হতে পারে, সেটা এখনই প্রায় বলা যায় না। একটা চাপ চাপ ভাব আছে, একটা টেনশনের মুহূর্ত রয়েছে, কোন দল জিততে পারে, একটা রয়েছে। কেন চাপ তৈরি হলো? কারণ এই যে 15 বছরের সরকার, 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বেশ কিছু প্রকল্প ছিল, জনমুখী প্রকল্পের দিক থেকে সাধারণ সব একেবারে নিচু স্তরে সাধারণ মানুষ উপকৃত হচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এত প্রবল হওয়ার কারণটা কি ছিল? দেখুন, এক হচ্ছে, যেটা আমরা জানি, 15 বছর একটা দল ক্ষমতায় রয়েছে, স্বাভাবিকভাবে প্রতিষ্ঠান বিরোধী একটা হাব হয়ে থাকে। এটা স্বাভাবিক, এটা যে কোনো ক্ষেত্রেই ঘটে থাকে। দুই, এই সরকারের, তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যেখানে চাকরি চুরির অভিযোগ রয়েছে, সেখানে চাকরি না থাকার অভিযোগ রয়েছে, সেখানে বেকারত্বের অভিযোগ রয়েছে, শিল্প না আসার অভিযোগ রয়েছে। একই সঙ্গে এই যে অভিযোগ এবং দেশের মানুষের পরিবর্তনের একটা আভাস, যে আমরা কংগ্রেস আমলেও দেখেছি, আমরা সিপিএম আমলেও দেখেছি, পরিবর্তন মানুষ চেয়ে থাকে। সেই প্রতিষ্ঠান বিরোধী এবং একাধিক অভিযোগ যেগুলো রয়েছে, সেগুলো হয়তো ব্যক্তি বিশেষে অভিযোগ দিন শেষে প্রমাণ হয়েছে। সরকার বা যিনি তৃণমূল নেত্রী বা তৃণমূলের সহনেতা, তাদের হয়তো ভূমিকা অন্যভাবে পাল্টানোর চেষ্টা করেছিলেন, তারা কড়া পদক্ষেপ করেছেন, কিন্তু তাও মানুষের কাছে একটা বার্তা গিয়েছিল। সেইটা সরকার হয়তো, তৃণমূল সরকার হয়তো অনেকটাই মেকআপ করেছেন বা লড়াই রয়েছেন। এইটা কিন্তু এসআইআর নিয়ে যে বিপুল সংখ্যক মানুষের নাম কাটা যাওয়ার পর অনেকে বলছেন যে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা ক্ষোভ, একটা আস্ফালন তৈরি হয়েছিল, সে কারণে লম্বা লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিয়েছেন। এই ভোটটা কি বিজেপির পক্ষে যাবে, না তৃণমূলের পক্ষে যাবে? দেখুন, এসআইআর এর নাম বাদ যাওয়া বিষয়টি, যেটা সব থেকে চমকপ্রদ, যে 92-93 লাখ মানুষের বাদ গেছে, তার মধ্যে কিন্তু 70% নাম বাদ যায় যেতই, কারণ কিছু মানুষ মারা গিয়েছেন, কিছু দু জায়গায় নাম রয়েছে। সেইটা, এই যে ভোট 94% ভোট পড়েছে, 93% ভোট পড়েছে, এটা তো হিসেবেই পড়ে যাচ্ছে এই নিয়মটা। তার কারণ এই যে প্রায় 50,000, এই 94 লাখের মধ্যে প্রায় 50 লাখ ছিলেন এইভাবে মানুষ মারা গিয়েছেন বা দু জায়গায় নাম রয়েছে। এই নামটা যদি বাদ যায় এবং সঠিকভাবে ভোট হয়, তাহলে অটোমেটিকই ভোট সংখ্যা বাড়বে। এর মধ্যে কোনো এসআইআর কৃতিত্ব, এর মধ্যে কোনো নরেন্দ্র মোদী একদম সংক্ষেপে 4 তারিখে কি মানে পরিবর্তন না প্রত্যাবর্তন মনে হচ্ছে?
আশা করা যায় প্রত্যাবর্তনই। একদমই, আপনাকে অনেক ধন্যবাদ সময় টেলিভিশনে আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। সাংবাদিক শীর্ষেন্দু চক্রবর্তী বলছিলেন যে তিনি হয়তো বলছেন যে নানা ইস্যু রয়েছে সরকারের বিরুদ্ধে, যেরকম ইস্যু রয়েছে কেন্দ্রীয় সরকারের, বিশেষ করে নির্বাচন কমিশনের, তাদের ভাষায় বাড়াবাড়ি দেখেছে এবং মানুষ লম্বা লাইন দিয়ে ভোট দিয়েছেন। সেই ভোটটা কার পক্ষে যাচ্ছে কার বিপক্ষে যাচ্ছে সেটি নিঃসন্দেহে আমাদের তার জন্য তাকিয়ে থাকতে হবে আগামী 4 মে, কারণ সেদিনই পশ্চিমবঙ্গ সহ আরো 4টি বিধানসভা বিধানসভার যে ফলাফল সেটি প্রকাশ হবে। এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের একেবারে শেষ ফলাফলের প্রতীক্ষায় এই বুথ ফেরত সমীক্ষা সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।